আপনারা একটু লাইন করেন, ঘুরে একটু তুমি হেল্প করো দাদা, ঘুরে তুমি একটু হেল্প করো, হ্যাঁ আস্তে আস্তে রে। আমি বক্তব্য রাখতে বহু জায়গায় বলি, আজকেও বলছি, আমি তোহা সিদ্দিকী ফুরফুরার সঙ্গে বসে থাকবো যদি কেউ আমাকে এই খবরটা দেয় একদল মুসলমান একত্রিত হয়ে একসঙ্গে যাচ্ছে একটা মন্দিরকে ভাঙার জন্য। মঞ্চে খোদার কসম খেয়ে বলছি, তোহা সিদ্দিকী দৌড়ে গিয়ে মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে মন্দিরটাকে আগে রক্ষা করবো, এটা মানুষ হিসেবে আমার কাজ থাকবে। এই বাংলায় আমার সম্প্রীতি হিন্দু ভাইয়েরা আছে, শোনে একদল হিন্দু দলবদ্ধ ভাবে তারা একটা মসজিদের উপর আঘাত করতে যাচ্ছে। আর হিন্দু সম্প্রীতির ভাইয়েরা তারা নিজের জীবনটা দিয়ে এই মসজিদটাকে রক্ষা করবে আমার বিশ্বাস। সম্প্রীতির ভাইদের, হিন্দু মুসলমান ভাইদের, বোনদের, মায়েদের বলবো, যারা আপনার এলাকায় সাম্প্রদায়িক আগুন জ্বালাতে আসবে তাদের হয়ে সম্প্রীতির হিন্দু মুসলমান একসঙ্গে নেবে, তাদের ধরুন, ধরে পোস্টে বেঁধে ফেলবেন, বেঁধে একটু গরম মিষ্টি খাইয়ে দিয়ে আইনকে হাতে না তুলে শাসনের হাতে তুলে দিন। আদিত্যনাথকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল, যার নির্দেশ আগেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম তিনি যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ এবং যোগী আদিত্যনাথকে ফুলের মালা দিচ্ছে। আমি এই বক্তব্য আজকে এখানে রাখছি কেন, আমার খুব মাথা খারাপ হয়ে গেল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই বক্তব্য কেন? কারণ সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটাই পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা এক স্কুলে পড়াশোনা করি, একই ক্লাবে আড্ডা মারি, চায়ের দোকানে বসে চা খাই, একই মাঠে খেলা করি, একই কলেজে পড়াশোনা করি, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কেন আমাদের জীবনটা গড়েছে হিন্দু মুসলমানের হাতে হাত দিয়ে। বাংলার হিন্দু মুসলমান আমরা যারা বাস করি, আমাদের কাছে আমাদের মায়ের সম্মান আছে, আমাদের কাছে আমাদের বোনের সম্মান আছে, আমাদের কাছে আমাদের ধর্মের সম্মান আছে।